দেখেন কি অবস্থা। কারণ এতদিনের সংসার, তারপরে তাদের 2টা বাচ্চা, তারপরেও কিন্তু তারা ডিভোর্স নিয়ে নিলেন। মানিক ডিভোর্স দিয়ে দিলেন, বিথি আর কি করবে, বিথিও ডিভোর্স মেনে নিলেন। এদিকে হচ্ছে আবার তাদের ডিভোর্স হওয়ার আগে মানিক হচ্ছে বিভিন্ন নাম্বার দিয়ে বিথিকে হুমকি দিচ্ছিল, মেরে ফেলার অনেক ভয় দেখাচ্ছিল। কিন্তু এই মান অভিমান ভেঙে যদি তারা দুজন আপোষ হয়ে যেত তাহলে হয়তোবা ভালো হতো। কারণ তাদের 2টা বাচ্চা রয়েছে। এখন বিথিও কিন্তু স্বামী পাবে, আর বিথির স্বামী মানিক সেও কিন্তু বউ পাবে। কিন্তু মাঝখানে 2টা বাচ্চা দুজনের কাছে, কিন্তু অবহেলিত হবে শুধু 2টা বাচ্চা। কিন্তু কাপল ব্লগার মধ্যে শুধু একমাত্র শান্ত তুলি, তাদের সংসারটাই ঠিকই আছে, ভালোবাসার সংসার। কিন্তু আর যা বাকি কাপল ব্লগার আছে সবার সংসারে কিন্তু একে একে ঝামেলা হয়ে ভেঙে যায়। যেমন ধরেন আলম হাসান কিছুদিন আগে বিয়ে করলো শর্মিলাকে, সে সংসার টিকলো না, পরকীয়াতে জড়িয়ে গেল কত অপবাদ দিয়ে। যাই হোক, সত্যি মিথ্যা সেটা তারা জানে, কিন্তু সংসারটা ভেঙে গেল। তারপর আবার বিয়ে করলো মুক্তাকে, সেখান থেকেও হচ্ছে আবার এই যে ঝামেলা, কত ঝামেলা ভিডিওতে দেখিয়ে গেছেন। এখন আবার সংসার ঠিকঠাক করে চলছে, জানি না কতটুক চলবে। কিন্তু আজমিরা বিথির সংসারটা একেবারে ভেঙে গেল। এখন বিথির বক্তব্য হচ্ছে, বিথির সংসার চলাকালীন কিছু ভিডিও মানিক করে রাখে। কারণ একটা কথা বলেন, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আবার ভিডিও কোথা থেকে আসবে? কেনই বা দরকার? কি প্রয়োজন? তাদের ভিতরে আগে থেকে হচ্ছে কোনো চিন্তা ভাবনা ছিল না, হয়তো বা গোপনীয় ভিডিও কেন করবে স্বামী স্ত্রীর মধ্যে? এখানে তো ওগুলো চলে না। যাই হোক, করে রাখছে। এখন যখন তারা আলাদা হয়ে যায় তখন হচ্ছে মানিক এই ভিডিওগুলো 3য় পার্সন লোককে দিয়ে দেয়। আচ্ছা, সেই বা কেমন বলেন? একটা তার স্ত্রী, এখন থাকুক বা না থাকুক, তার স্ত্রী ছিল একসময় তার সন্তানের মা। কিন্তু মান সম্মান খানি যদি হয় তাহলে তো তার সন্তানেরও হবে। যেহেতু তার সন্তানের সাথে বিথির ভবিষ্যৎ জড়িয়ে আছে, এখানে কিছুটা হলেও থাকবে। যেহেতু সে মা আর যেহেতু সে বাবা, দুজনেরই কিন্তু টানবে। একটা সন্তান যখন বড় হবে তখন কিন্তু সবাইকে টানবে। কিন্তু তাদের ডিভোর্স নিয়ে নেওয়া, তাদের অতীত বর্তমান নিয়ে যা কিছু রয়েছে সব কিছু যখন একটা মানুষের কাছে তুলে দেবে, মানুষকে জানাবে, তখন কি ক্ষতি তো তাদেরই হবে, তাদের সন্তানের হবে। আর সেই সব কিছু চিন্তা ভাবনা করে বিথি এদিকে বলছে, বিথির স্বামী ওদিকে মানুষ দিয়ে হুমকি দেওয়াচ্ছে, বিথি আবার মামলা করলো। সব কিছু মিলিয়ে বিরক্ত হয়ে সবাই এখন মানিক একবারে ডিভোর্স দিয়ে দিল। কি এসব করার দরকার ছিল? প্রয়োজন ছিল কি? এখন আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রী এখন অন্য কাউকে দিয়ে তাকে মানহানি করাবেন, তাহলে সে তো মানুষের কাছে বলবে। আবার সেও কিন্তু মানুষের কাছে নাম্বার দিয়ে দিয়ে ভয় দেখাচ্ছিল। মামলা মামলার করে একদিন না একদিন তো একটা সমাধান হয়ই। আগে থেকে যদি এরকম সমাধান করে ফেলতো তাহলে কিন্তু আর এখানে 2টা বাচ্চা কখনোই কষ্ট হতো না। কিন্তু এখন এদিকে মানিক কান্না করবে, এদিকে বিথি কান্না করবে। বিথির যখন ছেলের কথা মনে হবে তখন বিথি কাঁদবে। আর মানিকের যদি মেয়ের প্রতি টান থাকে, ভালোবাসা থাকে, একসময় তো বলছিল নাকি, বিথি বলল যে তার মেয়েকে অস্বীকার করতো, মেয়ে নাকি তার না। তো এখন মেয়ে যদি তার হয়ে থাকে, সে যদি মনে করে থাকে, তাহলে মেয়ের কথা মনে করে সে কান্না করবে। যাই হোক, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।